আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসমিম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। শীতকাল মানেই তো নতুন নতুন সবজির সমাহার, আর ফুলকপি এর মধ্যে একটি। আজ আমি আপনাদের ডিম, বেসন, চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার, ময়দা ছাড়াই ফুলকপির এই মসমসে পাকোড়াটা বা পেঁয়াজটা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে আসি। এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি কেটে নিয়েছি এভাবে, দেখুন। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এই বাটির করে 2 বাটির মতো পানি অ্যাড করে দেব, আর 1 চিমটি লবণ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে ফুলকপির মধ্যে যে পোকা, ওই পোকাটা বেরিয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, আমি এখন এই ফুলকপি থেকে পানিটা আলাদা করে নেব। পানিটা ফেলে দিয়ে ফুলকপিগুলো তুলে নেব। আর এখানে আমি বেশ কিছুটা পানিতে বলক তুলে নিয়েছি। এখন আমি যে ফুলকপিটা আলাদা করে নিয়েছিলাম ওইটা দিয়ে দেব এর মধ্যে। দিয়ে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এতে করে ফুলকপির মধ্যে যে কাঁচা কাঁচা যে গন্ধটা, ওইটা আসবে না পাকোড়া থেকে। দেখুন, সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 4 কাপ মেপে 1 কাপের মতো মসুর ডাল এবং হাতের 1 মুঠো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে 1 ঘন্টা আগে। আতপ চালটা দিয়ে দিয়েছি যে এই জন্য যে এতে মসুর ডালটা খুবই মচমচে হবে, যেহেতু অন্য কিছু অ্যাড করছি না। এবং এই ডাল চালটা আমি বেটে নিলাম। আমি শিলপাটা এটা একটু মিহি করে বেটে নিয়েছি, এই যে এভাবে। আর এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 3টা কাঁচামরিচ এবং 2টা পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। আদা এবং রসুন বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ি 1/2 টেবিল চামচ। যেহেতু আমি এটা ঘরোয়া মশলায় করছি, এজন্য কোনো রকম চাট মশলা ব্যবহার করব না, এজন্য একটু জিরে বাটাও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। এবং এই সমস্ত মশলাগুলো আমি এখন ওই ডালের মধ্যে দিয়ে দিলাম, ডাল বাটার মধ্যে ঢেলে দিলাম। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে দিয়ে আমি এটা ভালোভাবে একটু মাখিয়ে নেব। আমার এখানে মোট 1/2 কাপের মতো পানি লাগছে এবং আমি একটা পাতলা বেটারের মতো মেখে নিলাম, দেখুন এরকম। এখন আমি রান্নাঘরে চলে যাব। চুলায় আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবং যেই বেটারটা ছিল ওইটার মধ্যে এখন আগে থেকে সিদ্ধ করা যে ফুলকপিটা ছিল ওইটা আমি এভাবে একটু মেখে নেব, কোট করে নেব এর মধ্যে। দেখুন, নিয়ে এভাবে করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন, এভাবে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে থাকবে। দেখুন, এভাবে করে অনেকগুলা দিয়ে দিলাম আমি। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাইতে রেখে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। দেখুন, একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দেব এবং ওই সাইডও আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলাম। এখন আমি এইগুলোকে তুলে নেব। দেখুন, আপনারা আপনাদের পছন্দের কালার করে তুলে নেবেন। দেখুন, আতপ চাল অ্যাড করাতে এই ফুলকপির পাকোড়াটা খুবই মচমচে হয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম পরিবেশন করার জন্য। মাশাআল্লাহ, দেখুন। আর আসুন, আমরা যারা মুসলিম এই হাজারো ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেই, কারণ চলে যেতে হবে একদিন এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।